সালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে আপনার লিখিত একটি কন্টেন্ট কিভাবে ভয়েস কন্টেন্টে রূপান্তর করতে পারবেন। তো আমরা অনেকেই জানি, সেটা অনেকে জানি না। যারা জানি না তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিষয়টি দেখার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেটা হচ্ছে ttsfree.com। আমরা যদি এন্টার হিট করি তখন কিন্তু আমরা এই ওয়েবসাইটে চলে যাব। তো আমি লিখেছি, আমি যেভাবে লিখেছি সেভাবে লিখতে হবে। তো দেখেন, আমি ttsfree.com ওয়েবসাইটে প্রবেশ করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে একটি টেবিল এখানে এসেছে। তো এখানে উপরে লেখা লেখা আছে যে এন্টার টেক্সট ইন দা ইনপুট বক্স বিলো, সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ এন্ড স্পোকেন ভয়েস ফ্রম দা লিস্ট টু স্টার্ট কনভার্টিং টু দা ভয়েস ফাইল। অর্থাৎ এখানে আমি লিখব, লেখার পরে আমাকে ভাষা সিলেক্ট করতে হবে যে কোন ভাষার লেখাটি, তারপর আমাকে ক্যারেক্টার সিলেক্ট করতে হবে, তারপর বাটনাও ক্লিক করলে কিন্তু লেখাটা ভয়েসে কনভার্ট হয়ে যাবে। তো আমি আপনারা তো অবশ্যই আপনাদের লিখিত একটি কন্টেন্ট থাকবে, সেটাকে আপনারা কনভার্ট করবেন। তো আমি দেখানোর জন্য আমি লরেম থেকে কিছু ডামি টেক্সট নিয়ে আসতেছি। আমি এখানে লিখবো লরেম, 100 ওয়ার্ড। লরেম মানে হচ্ছে অর্থবিহীন শব্দ, আর যেগুলোর কোনো অর্থ নাই, এরকম কিছু শব্দ আমরা চেক করার জন্য এখানে আনবো। তো দেখেন এখানে কিন্তু ফার্স্টটি লাইন লরেম চলে এসেছে। আমি এখান থেকে এগুলো কপি করলাম। কপি করে এখানে এন্টার দ্য টেক্সট এখানে পেস্ট করে দিলাম। তো এখানে কিন্তু আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে একসাথে কিন্তু আপনি 500 ওয়ার্ডের বেশি কিন্তু আপনি কনভার্ট করতে পারবেন না। সেজন্য আপনাকে, আপনার যদি লেখাটা অনেক লম্বা হয় তাহলে আপনি ব্যঙ্গে ব্যঙ্গে কনভার্ট করতে হবে। প্রথম অংশ, তারপর দ্বিতীয় অংশ, এভাবে ধারাবাহিকভাবে আপনার লেখাটি শেষ পর্যন্ত একটু একটু করে এখানে পেস্ট করবেন, মানে কনভার্ট করবেন, তারপর এর পরবর্তী অংশ এভাবে। তো আপনারা অবশ্যই বিষয়টা বুঝতে পারছেন। তো এখানে লেখাটি আমি পেস্ট করেছি, করার পর আমি কিন্তু এখানে ভাষাটা ঠিক আছে, আমার তো এটা ইংরেজি ভাষা, কন্টেন্টটা ইংরেজি, সেজন্য ইংলিশ থাকবে। তারপর আমি ক্যারেক্টার সিলেক্ট করবো, অর্থাৎ কোন ধরনের ভয়েস আমি চাচ্ছি, মেয়ে মানুষের চাচ্ছি নাকি ছেলে মানুষের চাচ্ছি। তো আমি এখান থেকে যে ক্যারেক্টার সিলেক্ট করবো সেই ক্যারেক্টারের ভয়েস আমি পাবো। তো প্রথমটা দেখে নেই, তারপর ধারাবাহিকভাবে দেখবো। তো ক্যারেক্টার সিলেক্ট আছে। তারপর আমাদেরকে আরো একটা বিষয় সেখানে আছে, সেটা হচ্ছে আমাদের কন্ট্রোল, যে ভয়েস টিপস, বলত্ব কেমন চাচ্ছি, বড় গলায় চাচ্ছি নাকি মিডিয়াম গলায় নাকি চিকন গলায়, সেটা আমাকে এখান থেকে দিতে হবে। আমার এটা এটা যেভাবে আছে সেভাবেই থাকলো। এরপরে হচ্ছে ভয়েসের স্পিড, মানে গতিটা কেমন, তো সেটাও আমি আর পরিবর্তন করছি না, যেভাবে আছে সেভাবে থাকুক। এখন আমি কনভার্ট নাও বাটনে ক্লিক করি, দেখেন কি হয়। দেখেন এখানে একটু সময় নিচ্ছে প্রসেসিং এর জন্য। তো এটা কিন্তু কনভার্ট, Lorem ipsum dolor citamet, consector দেখেন adipissing illet, sed do ius mod temper incident ut labor et dolor magna aliqua. Ut enim ad minum veniam, cas nostra exercitation alamco laboris nisi ut aliquip ex ea commodo consequa. Duis aut ira dolor in reprehenderit in voluptate velit esse silum dolor eu fugiat nulla parida. Exceptor sint occucat cupiditat non proident, sunt in culpa ca officia deserunt mollit anim ids laborum. তো দেখলেন আপনারা যে কি সুন্দর একটা ভয়েস হয়ে গেছে। তো আপনারা চাইলে ক্যারেক্টার চেঞ্জ করে দিয়ে দিয়ে চেক করবেন। তো আমি সবগুলা দিচ্ছি না, একটি পুরুষ মানুষের কণ্ঠ দিয়ে চেক করে আপনাকে দিয়ে দিয়ে দিচ্ছি। দেখেন Lorem ipsum dolor citamet, consectetur adipissing illit. তো আপনারা দেখলেন যে এখন পুরুষ মানুষের কণ্ঠ, এভাবে আপনারা পছন্দ মতো ভয়েস রেডি করতে পারবেন এখান থেকে। তো এটা তো দেখলেন ইংরেজি ভাষায়। তো আমি বাংলা ভাষায় একটি টেক্সট আপনাদেরকে চেক করে দিয়ে দিই, তারপরে আজকের ভিডিও শেষ করব।
দেখেন এখানে একটি লেখা এসেছে, সেটাই দিয়ে আপনাদেরকে চেক করে দেখাই। তো এটা এখানে পেস্ট করলাম। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা বাংলা দিব এখন। তো সেখানে আমি বাংলা বাংলাদেশ সেটা দিয়ে দিলাম। 1906 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক রচিত আমার সোনার বাংলা শীর্ষক সঙ্গীতটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। এই সঙ্গীত 20 শতকের প্রথম 2 দশকে স্বদেশী আন্দোলনের সময় অত্যন্ত জনপ্রিয় ছিল। বঙ্গভঙ্গ 1905 বিরোধী রাজনীতিক, স্বদেশী কর্মী ও বিপ্লবীরা বাঙালি জনগণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মাধ্যম হিসেবে এ গান প্রচার করেন। কিন্তু 20 শতকের 20-এর দশকে আঞ্চলিক জাতীয়তাবাদ স্তিমিত হয়ে পড়লে এই গানের প্রচলন কমে যায়। আপনারা দেখলেন যে উম, মানে দুটা, একটা ইংরেজি একটা বাংলা আমি কনভার্ট করে দেখালাম। এভাবে আপনারা যে কোনো ভাষার শব্দ, যে কোনো ভাষার একটি লিখিত কন্টেন্টকে আপনারা ভয়েস কন্টেন্টে রূপান্তর করতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম নতুন নতুন বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।